নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। এই মুহূর্তের বড় খবর, আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতি স্বীকার পাকিস্তানি রয়েছে মাসুদ আজহার। অবশেষে ইসলামাবাদ একথা মানল এবং অসুস্থ মাসুদ আজহার বাড়িতেই রয়েছে। ভারত যদি কোনো প্রমাণ দেয় তাহলে আদালতে পেশ করা হবে মাসুদ আজহারকে, বললেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এই মুহূর্তের বড় খবর, বড় সাফল্য বলা যেতে পারে। আন্তর্জাতিক মহলের যে চাপ, সেই চাপের জায়গা থেকে পাকিস্তানি যে মাসুদ আজহার রয়েছে সে কথা শেষ পর্যন্ত মানল ইসলামাবাদ এবং অসুস্থ মাসুদ আজহার বাড়িতেই রয়েছে। ভারত যদি তার বিরুদ্ধে প্রমাণ দেয় তাহলে তাকে আদালতেও পেশ করা হবে। পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়েছেন। ভারত যদি প্রমাণ দেয় তাহলে আদালতেও পেশ করা হবে মাসুদ আজহারকে এবং পাকিস্তানেই মাসুদ আজহার রয়েছে বলে কিন্তু জানিয়েছে ইসলামাবাদ, স্বীকার করেছে ইসলামাবাদ। এই মাসুদ আজহার যার নেতৃত্বেই কিন্তু তৈরি হয়েছে জৈশ-এ মোহাম্মদ জঙ্গি গোষ্ঠী, যে জৈশ-এ মোহাম্মদ পুলওয়ামার হামলার ঘটনায় মূল অভিযুক্ত। এদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। এর পাশাপাশি সংঘাতের পরিস্থিতির মধ্যে নাটকীয় মোড়, চাপের মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করলেন যে তাদের হেফাজতে থাকা ভারতীয় বায়ুসেনার পাইলটকে আজ মুক্তি দেওয়া হবে, যাকে বিশেষজ্ঞদের একাংশ ভারতের কূটনৈতিক সাফল্য বলেই মনে করছেন। কূটনীতিকদের আরও একটি অংশের মতে ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা করে ইমরান খান বিশ্ব আঙ্গিনায় শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করলেন। आप तो लेबोरेटरी में जिंदगी गुजारने वाले लोग हैं और आप में एक पहले पायलट प्रोजेक्ट करने की परंपरा होती है और पायलट प्रोजेक्ट होने के बाद स्केलेबल किया जाता है। तो अभी एक पायलट प्रोजेक्ट हो गया। চাপের মুখে নতি স্বীকার পাকিস্তানের, ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা ইমরান খানের। हिंदुस्तान का पायलट हमने पकड़ा हुआ है, उसको कल रिहा करने लगे हैं हिंदुस्तान को वापस। মঙ্গলবার ভোরে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এর পরের দিনই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান। ভারতীয় বায়ুসেনার এক পাইলটকে তারা নিজেদের হেফাজতে নেয়। এরপর থেকে দ্বিপাক্ষিক চাপানুতর আরও বাড়তে থাকে। ভারতে নিযুক্ত পাকিস্তানের অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তীব্র নিন্দা করে ভারত। প্রতিবাদপত্রে জানিয়ে দেয় ভারতীয় বায়ুসেনার পাইলটের রক্তাক্ত ছবি কুৎসিতভাবে প্রকাশ্যে এনে জেনেভা চুক্তি ও মানবতা আইন লঙ্ঘন করেছে পাকিস্তান। হুঁশিয়ারির সুরে বিদেশ মন্ত্রক এও বলে ভারতীয় পাইলট যেন নিরাপদে থাকেন এবং তাকে দ্রুত ভারতে ফেরাতে হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত পাক সম্পর্ক নিয়ে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। বক্তব্য শেষ করে নিজের আসনে বসেও পড়েছিলেন। তারপর হঠাৎই উঠে দাঁড়িয়ে ঘোষণা, हिंदुस्तान का पायलट हमने पकड़ा हुआ है, हम एज ए पीस जेस्टर हम उसको कल रिहा करने लगे हैं हिंदुस्तान को वापस। এরকম যে কিছু হতে পারে সেই জল্পনা তৈরি হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে। I think reasonably attractive news from Pakistan and India. They've been going at it and we've been involved in trying to have them stop, and we have some reasonably decent news. I think hopefully that's going to be coming to an end. It's been going on for a long time, decades and decades. There's a lot of dislike, unfortunately, so we've been in the middle trying to help them both out, see if we can get some organization and some peace, and I think probably that's going to be happening. এতেই জল্পনা তৈরি হয় তাহলে কি ভারতীয় বায়ুসেনার পাইলটকে মুক্তি দিতে চলেছে পাকিস্তান। সুযোগ বুঝে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শর্ত চাপিয়ে বসেন। বার্তা দেন ভারতীয় বায়ুসেনার পাইলটকে মুক্তি দিলে যদি সংঘাতের পরিস্থিতি থেকে ভারত সরে আসে তাহলে ইসলামাবাদ রাজি। কিন্তু পাকিস্তানের এই শর্ত সঙ্গে সঙ্গে খারিজ করে দেয় নয়াদিল্লি। পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয় কোনো শর্ত ছাড়াই ভারতীয় বায়ুসেনার পাইলটকে দ্রুত মুক্তি দিতে হবে। এরপরে ইমরান খান ঘোষণা করেন ভারতীয় পাইলটকে শুক্রবার মুক্তি দেওয়া হবে। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে এটা পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক লড়াইয়ে ভারতের বড় সাফল্য। তবে একাংশের এও মত ভারতীয় পাইলটের মুক্তির কথা ঘোষণা করে ইমরান খানও বিশ্বের কাছে বার্তা দিতে চাইলেন দ্বিপাক্ষিক ক্ষত মেরামতিতে তারা কতটা আগ্রহী। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের কথা সূত্র ধরে অনেকেরই প্রশ্ন, ভারত পাকিস্তানের থেকে ভালো খবর মানে শুধুই ভারতীয় পাইলটের মুক্তি নাকি
আরো কিছু অপেক্ষা করছে। নিউজ 18 বাংলা। অন্যদিকে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারতীয় বায়ুসেনা। ইসলামাবাদ যে কত মিথ্যে বলেছে তার তথ্য প্রমাণ সহ তুলে ধরে দেখিয়ে দিলেন সেনাকর্তারা। প্রথমে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হানা, তারপর একের পর এক মিথ্যে। পাকিস্তানের মিথ্যে বৃহস্পতিবার ফাঁস করে দিল ভারতীয় বায়ুসেনা। There have been many factually incorrect statements that have been made by Pakistan. The first blatant disinformation was that 2 IAF aircraft were shot down by Pakistan and 3 pilots of Indian Air Force were down. This figure was later revised downwards to 2 IAF aircraft and 2 pilots. Pakistan later in the evening changed its statement to say that 1 Indian pilot was in their custody. Therefore, it was only by late evening that Pakistan accepted the fact. Pakistan claimed that they intentionally dropped weapons in open space where there was no human presence or military posts. The fact is that Pakistan Air Force aircraft targeted military installations. However, they were intercepted by IAF fighter aircraft which thwarted their plans. Although PAF bombs have fallen in Indian Army formation compounds, however, they were unable to cause any significant damage to our military installations due to a swift IAF response. Pakistan also stated that no F-16s were used in the operation and no Pakistani plane was downed by Indian Air Force. There is enough evidence to show that F-16s were used in this mission through the electronic signatures, and thereafter the Pakistan is trying to hide this fact. Also, parts of AMRAAM air-to-air missile, which is carried only on the Pakistan F-16s, was recovered east of Rajouri within the Indian territory. পাকিস্তানের দাবি তারা নাকি ভারতের আকাশসীমা লঙ্ঘন করেনি, পার করেনি নিয়ন্ত্রণ রেখা। এই দাবিও যে মিথ্যে তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। On 27th February 2019, at around 1000 hours, Indian Air Force radars detected a large package of Pakistan Air Force aircraft heading towards the Indian territory, towards General Area Jangar. They breached the Indian airspace west of Rajouri in the Sundarbani area. একদিকে মিথ্যের ফুলঝুরি, আর একদিকে বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন। সেনা এদিন জানিয়েছে গত দুদিনে 35 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তাদের যোগ্য জবাবও দিয়েছে ভারতীয় সেনা। নিউজ 18 বাংলা। টার্গেট ইন সীমান্ত পেরিয়ে বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানায় ধ্বংস হয়েছে পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি। সেই প্রমাণও ভারতের হাতে। আরও একবার পাক প্রচারের কৌশল ব্যর্থ করল বায়ুসেনা। সামরিক পরিভাষায় টার্গেট ইন, অর্থাৎ যে লক্ষ্যে অভিযান তা পুরোপুরি সফল করে ফেরা। 26শে ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর অভিযান। 1000 কেজির বোমায় গুঁড়িয়ে যায় জৈশ-ই-মোহাম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি। নিজেদের সুরক্ষিত রাখতে সীমান্ত পেরিয়ে জঙ্গি দমন অভিযান বায়ুসেনা। এই প্রথম সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হলো অভিযান কতটা সফল হয়েছে সেই প্রমাণ রয়েছে। हमारे पास एविडेंस है कि जो हम करना चाहते थे, जो हम टारगेट को जितना डिस्ट्रॉय करना चाहते थे, जो इफेक्ट हमको चाहिए था वो हमको इफेक्ट मिल गया। অর্থাৎ জৈশ ঘাঁটি ধ্বংস করেছে বলেই জানিয়েছে বায়ুসেনা। তাই অভিযান সফল বলে দাবি বায়ুসেনার।
Whatever we intended to destroy, we have got the effect that we desired. Whatever we intended to destroy, we have got the effect that we desired. India struck the biggest সীমান্ত পেরিয়ে ভারতের বিমান হানার পর প্রবল অস্বস্তির মুখে নতুন কৌশল নিয়েছিল পাক প্রশাসন। ভারতের বিমান হানায় কোনো ক্ষতি হয়নি বলে দাবি করা হয়। ভারতীয় বায়ুসেনার অবস্থানে বৃহস্পতিবার চূড়ান্ত অস্বস্তিতে পাক প্রশাসন। अब वो गवर्नमेंट के ऊपर है कि हायर लीडरशिप पे कि किस तरह, कब और कैसे वो एविडेंस देना है या नहीं दिखाना। বালাকোট অভিযানের সাফল্যের স্বীকৃতি যেন আদায় করে নিল ভারতীয় বায়ুসেনা। নিউজ 18 বাংলা। ফের কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ, হান্দওয়ারায় সেনা জঙ্গি গুলির লড়াই, 2-3 জন লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং জঙ্গিদের খোঁজে সেনা অভিযান চলছে। রাতভর পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়। উরি সেক্টরে পাক গুলিতে জখম এক মহিলা বলেও জানতে পারা যাচ্ছে। একদিকে যখন শান্তির বার্তা, আজ বিকেলেই ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা ইমরান খানের, অন্যদিকে সীমান্তে এই পরিস্থিতি কিন্তু রয়েছে। সেনা জঙ্গি সংঘর্ষের খবর যেমন পাওয়া যাচ্ছে, এর পাশাপাশি হান্দওয়ারাতে যে খবর পাওয়া যাচ্ছে রীতিমতন গুলির লড়াই হয়েছে সেনা এবং জঙ্গির মধ্যে। 2 থেকে 3 জন লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে হান্দওয়ারার ভেতরে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং জঙ্গিদের খোঁজে সেনা অভিযান চলে। রাতভর পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়। উরি সেক্টরের কাছে এক মহিলাও জখম হয়েছে পাক গুলিতে।